সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। কাশির সিরাপ বিপণনকারী সংস্থাগুলির উপর নজরদারি বন্টনে রাজ্য জারি নতুন নির্দেশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের আশঙ্কা তৃণমূল প্রধানের, ভয়ে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। বাংলা এখন নারী ও কন্যা সন্তানের জন্য নিরাপদ নয়। আদিবাসী সংসদের উপর হামলার প্রতিবাদে পথে বিজেপি তীর্ধনুক নিয়ে হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজ্যের কাশি সিরাপ বিপণনকারী সংস্থাগুলির উপর নজরদারি আরও জোরদার করল পশ্চিমবঙ্গ রাজ্য ড্রাগ নিয়ন্ত্রণ দফতর। নিয়ম অনুযায়ী কোনো বিক্রেতা অন্য কোনো সংস্থার তৈরি ওষুধ নিজের নামে বিক্রি বা বিতরণ করতে পারবে না, যদি না সেই প্রস্তুতকারকের সঙ্গে লিখিত চুক্তিপত্র থাকে। এই নির্দেশিকায় বলা হয়েছে 84D ধারা অনুযায়ী বাধ্যতামূলক করা হয়েছে। এই 84 ধারায় বলা হয়েছে ওষুধ বিপণনকারী সংস্থা পণ্যের গুণমান ও সব ধরনের নিয়ন্ত্রক দায়িত্বে নির্মাতার পাশাপাশি সমানভাবে দায়বদ্ধ থাকবে। নির্দেশিকা অনুযায়ী রাজ্য সব কাশির সিরাপ বিপণনকারী সংস্থা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে তাদের পণ্য তৈরি করাচ্ছে তারা আগামী 15 দিনের মধ্যে সেই চুক্তির অনুলিপি রাজ্য ড্রাগ নিয়ন্ত্রণ দপ্তরের লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। চুক্তির কপি যা পর্যালোচনা করে দেখবে দপ্তর। এছাড়াও সংস্থাগুলিকে ড্রাগ অ্যালার্ট পোর্টাল নিয়মিত অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ওষুধের নিরাপত্তা মান সংক্রান্ত নতুন তথ্য সতর্ক বার্তা সম্পর্কে তার আপডেট থাকে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের ফলে বাজারে নিম্নমানের বা অনুমোদিত কাশির সিরাপ বিক্রি অনেকটাই রোখা যাবে এবং উপভোক্তা নিরাপত্তা নিশ্চিত হবে। কিছুদিন আগে নির্দেশিকা জারি করেছে রাজ্য কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। সেখানে প্রধানত শিশুদের সর্দি কাশি ওষুধ ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। মাছর ন্যায় বিভিন্ন ইস্যুতে মাঝে মধ্যেই এই শব্দে তৃণমূলকে বিধে বিরোধীরা। এবার প্রকৃত মাছর ন্যায় দেখা দিয়েছে কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের বোর্ড মিটিং চলার সময় ঘাসফুলের 2 শিবির সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত তো হন দুপক্ষের বেশ কয়েকজন, তাদের মধ্যে 3 জনকে মালদা মেডিকেলে ভর্তি করাতে হয়। সেই ঘটনার পর পঞ্চায়েত দফতরে এসে বন্ধ করে দিয়েছেন প্রধান। তার আশঙ্কা দলের বিরোধী শিবির তাকে খুন করতে পারে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ করা হয়নি। তিনি গোটা ঘটনাটি স্থানীয় বিধায়ককে জানিয়েছেন। পুলিশের নিরাপত্তা ছাড়া তিনি দফতরে যেতে পারছেন না। এই ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। গোটা বিষয়টিকে প্রধানের নাটক বলে কটাক্ষ করেছেন বিরোধী গোষ্ঠীর নেতারা। সুযোগ বুঝে সুর চড়িয়েছে বিরোধীরাও, যদিও এই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নাহার বলছেন, আমি বুঝতে পারছি আমি অফিস গেলে ওরা আমার উপর হামলা চালাবে। ওই ঘটনার পর আমার মনে হয় ভয় ঢুকে গিয়েছে। কি করে আমি অঞ্চলে অফিস যাব, মানুষের কাজই বা করবো কিভাবে? তার দাবি, কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসেছেন তারা চাইছেন তাদের কথা মতো আমরা চলি। বিভিন্ন প্রকল্প আবাস যোজনার কাজে অবৈধভাবে তদন্ত করতে ওরা আমার উপর চাপ সৃষ্টি করছেন, কিন্তু আমি এবং আমার স্বামী তাদের প্রস্তাবে সম্মত হইনি। তাতেই ওদের রাগ। ওরা সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা ডেকে ওরা আমাদের সরিয়ে নিজেদের মতো পঞ্চায়েত চালাবে। একের পর এক ধর্ষণ কাণ্ড ও রাজ্যের আইন শৃঙ্খলায় ক্রমশ অবনতির যে অভিযোগ উঠছে তা নিয়ে ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশেষ করে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ ধর্ষণ কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। বুধবার কলকাতা চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যের সামাজিক অবক্ষয়, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে একের পর এক তীক্ষ্ণ মন্তব্য করেন। রাজ্যপালের কথায়, আমরা যা দেখছি সেটি কেবল হিমশৈলের চূড়া, এর নিচে আরও গভীর সমস্যা রয়েছে যার জন্য দায়ী সমাজ। তিনি বলেন, সাম্প্রতিক দুর্গাপুরের ধর্ষণ কাণ্ড একক ঘটনা নয়, বরং এটি বারবার ঘটতে থাকা অপরাধের ধারাবাহিকতা। বাংলায় এখন নারী ও কন্যা সন্তানের জন্য নিরাপদ নয়, যা সমাজের গভীর অসুস্থতার ইঙ্গিত বহন করছে। একটা সমাজের প্রকৃত শক্তি নির্ভর করে সেখানে নারী কতটা নিরাপদ বোধ করছেন তার উপর। যদি সেই মানদণ্ড বিচার করা হয় তাহলে বলতে হয় বর্তমান বাংলায় নারীরা ভয়ের মধ্যে বাস করছেন। রাজ্যপাল এদিন বলেন, এখনই সময় আত্মসমালোচনার। সরকার, সমাজ এবং প্রশাসনিক সংস্থাগুলিকে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে হবে। শুধুমাত্র বক্তব্যের জন্য নয়, কার্যক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গেরুয়া শিবিরের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বুধবার পথে নামল বিজেপি। কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল দলের শীর্ষ নেতা নেত্রীরা। এই মিছিলে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহা এবং অন্যান্যরা। এই মিছিলে প্ল্যাকার্ডে মুখ্যমন্ত্রীকে আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করা হয়। উত্তরবঙ্গে দুর্যোগের পর গত 6 অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কিন্তু সেখানে গিয়ে হামলার মুখে পড়েন দুজন। আদিবাসী সাংসদ খগেন মুর্মুর মাথা ফেটে যায়। তিনি শিলিগুড়ির মাটিগড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। একই হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর ঘোষও। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে যান, তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেয়। এ নিয়ে বিজেপির কটাক্ষের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি শঙ্কর ঘোষকে না দেখতে যাওয়ায় সে নিয়ে বিস্তর আলোচনা করেন গেরুয়া শিবিরের নেতারা। জুয়েল মুর্মু বলেন, এই রাজ্যে
আদিবাসী নেতাদের উপর হামলা বেড়ে চলেছে। শুধু উত্তরবঙ্গের ঘটনা নয়, দক্ষিণবঙ্গেও আদিবাসী নেতাদের উপর হামলার ঘটনা ঘটছে। খগেন মুর্মু, মনোজ ওরাও, অনিতা হেমব্রম থেকে শুরু করে আরও একাধিক আদিবাসী নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন। তবু এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ করছে না। এভাবে আদিবাসী সমাজের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।